আমার নাম রাফি। জন্ম ঢাকার অদূরে এক মধ্যবিত্ত পরিবারে। বাবা একজন ছোট ব্যবসায়ী, মা গৃহিণী। আমাদের সংসার খুব বড় না হলেও ভালোবাসায় ভরা ছিল। ছোটবেলা থেকেই শুনতাম, ভালো করে পড়াশোনা করলে একদিন বড় কিছু হতে পারবে। আমি তখনও জানতাম না বড় হওয়া মানে কত রকমের কষ্ট গায়ে মাখতে হয়। শৈশবটা কেটেছিল খেলাধুলা আর বইয়ের পাতার সাথে। রাস্তায় বন্ধুদের সাথে ফুটবল খেলা, ঈদের সকালে নতুন জামা পরার আনন্দ। এসব মুহূর্তে আমি জীবনকে সহজ ভেবেছিলাম, কিন্তু সময়ের সাথে বুঝেছি সুখের দিনগুলো খুব ক্ষণস্থায়ী। কলেজে ভর্তি হওয়ার পর আমি অন্যরকম এক পৃথিবীতে ঢুকে গেলাম। নতুন বন্ধু, নতুন পড়াশোনা, নতুন স্বপ্ন। আমি স্বপ্ন দেখতাম একদিন আমি অনেক বড় চাকরি করব, পরিবারকে সবার সামনে মাথা উঁচু করে দাঁড় করাবো। বন্ধুদের সাথে আড্ডা দিতে দিতে মনে হতো এই জীবনটাই আসল জীবন। কিন্তু ভেতরে ভেতরে চাপ বাড়তে লাগলো। বাবা তখন ব্যবসায়িক ক্ষতির মুখে, সংসারে টানাপোড়েন। অনেক সময় টিফিনের টাকা বাঁচিয়ে বাসায় দিতাম, আবার অনেক সময় চুপচাপ না খেয়ে কাটিয়ে দিতাম। ঠিক ওই সময়ে আমার জীবনে আসে আয়েশা। ও আমার সহপাঠী ছিল, খুব সাধারণ মেয়ে, কিন্তু মনের ভেতরটা ছিল অসাধারণ। আমি প্রথমবার ওর চোখের দিকে তাকিয়ে এক অদ্ভুত শান্তি পেয়েছিলাম। ধীরে ধীরে আমাদের বন্ধুত্ব বাড়ল। ক্লাস শেষে আমরা একসাথে রিকশায় ফিরতাম, লাইব্রেরিতে বসে পড়াশোনা করতাম আর স্বপ্ন নিয়ে গল্প করতাম। একদিন আয়েশা হেসে বলেছিল, রাফি, তুমি একদিন অনেক বড় কিছু করবে, আমি জানি। আমি শুধু তাকিয়েছিলাম। মনে হচ্ছিল পৃথিবীর সবটুকু ভরসা যেন ওই চোখের ভিতরে লুকিয়ে আছে। জীবন কিন্তু থেমে থাকেনি। তৃতীয় বর্ষে উঠতেই বাবার ব্যবসা একবারে ভেঙে পড়ল। সংসারে অভাব পড়ে গেল। আমি টিউশনি শুরু করলাম। সকাল দুপুর ক্লাস, বিকেলে টিউশনি, রাতে আবার বই। ঘুম, আনন্দ সব যেন হারিয়ে গেল। আয়েশার সাথে আগের মতো কথা বলার সময়ও পেতাম না। ও একদিন কেঁদে বলেছিল, তুমি অনেক বদলে গেছো রাফি। আগে হাসতে, মজা করতে, এখন শুধু চিন্তা। আমি কিছু বলিনি। সত্যি বদলে যাচ্ছিলাম আমি। জীবন আমাকে অন্য রকম মানুষ বানাচ্ছিল। শেষ বর্ষে এসে শুনলাম আয়েশার বিয়ের প্রস্তাব এসেছে। আমার ভেতরটা হঠাৎ ভেঙে পড়ল। আমি কিছু করতে পারিনি। ওর চোখে তখনও আমার জন্য মায়া ছিল, কিন্তু পরিবারের সমাজের চাপের কাছে আমরা হেরে গেলাম। আয়েশা যখন শেষবার আমাকে বলল, তুমি ভালো থেকো রাফি, আমি চাই তুমি একদিন তোমার স্বপ্ন পূরণ করো, সেদিন আমি হেসেছিলাম, কিন্তু বুকের ভেতরটা ফেটে যাচ্ছিল। রাতের আকাশের নিচে একা বসে কেঁদেছিলাম আমি। পড়াশোনা শেষ করে আমি চাকরির দৌড়ে নামলাম। কয়েক ডজন ইন্টারভিউ দিলাম, প্রতিবারই ফিরলাম হতাশ হয়ে। অনেক সময় মনে হতো সব ছেড়ে দেই, কিন্তু মায়ের মুখের দিকে তাকিয়ে আবার দাঁড়াতাম। একদিন অবশেষে একটা প্রাইভেট কোম্পানিতে চাকরি পেলাম। বেতন খুব বেশি না, কিন্তু পরিবারের দায়িত্ব কিছুটা নিতে পেরেছিলাম। প্রথম বেতন হাতে পেয়ে মায়ের চোখে যে আনন্দ দেখেছিলাম, ওইটাই আমার জীবনের সবচেয়ে বড় পুরস্কার ছিল। চাকরি করার পর আমি ধীরে ধীরে বুঝতে শিখলাম, বাস্তব জীবন শুধু প্রেম বা স্বপ্ন না, এর ভেতর আছে কঠিন সংগ্রাম। বন্ধুরা একে একে নিজের পথে চলে গেল। আয়েশা তখন আর আমার জীবনে নেই, তবু ওর স্মৃতি আমাকে মাঝে মাঝে পেছনে টেনে ধরে। কিন্তু আমি শিখেছি, হার মানলে চলবে না। আজও আমি সেই পথে হাঁটছি, হয়তো ধীর, হয়তো কষ্টে ভরা, কিন্তু থেমে নেই। আজ যখন আয়নায় তাকাই, দেখি একটা ছেলেকে যে অনেক কষ্ট সময়েও ভেঙে যায়নি। আমি জানি সামনে আরও কঠিন সময় আসবে, হয়তো আবারও হারাবো, হয়তো আবার ভেঙে পড়ব,
কিন্তু আমি এখন জানি প্রতিবার পড়ে গেলেও উঠে দাঁড়াতে হয়। আমার নাম রাফি। আমি এক সাধারণ ছেলে। আমার জীবনে আছে স্বপ্ন, প্রেম, কষ্ট আর হারানোর গল্প। কিন্তু সব কিছুর পরেও আমি এখনো হাঁটছি, আমার নিজের পথে, আমার নিজের স্বপ্ন নিয়ে। বাংলাদেশের উত্তরাঞ্চলের এক ছোট্ট গ্রাম, চরালমপুর। চারপাশে সবুজ ধানের ক্ষেত, মাঝখানে টিনের ঘর, কাঁচা রাস্তা আর বাঁশঝাড়ে ঘেরা উঠোন। এখানে জন্ম নেয় এক সাধারণ ছেলে, নাম রাহাত। রাহাতের বাবা জসিম আলী ছিলেন কৃষক। ছোট্ট এক টুকরো জমি চাষ করে কোনো মতে সংসার চালাতেন। মা রহিমা বেগম গৃহিণী, কিন্তু সংসারের ভার তার কাঁধেও সমানভাবে ছিল। রাহাত 3 ভাই বোনের মধ্যে বড়। ছোট দুজন এখনও প্রাথমিক স্কুলে পড়ে। শৈশব থেকেই রাহাত অন্যরকম। বই পড়তে তার অদম্য ভালোবাসা। খালি পায়ে স্কুলে যেত, কিন্তু বই হাতে নিলে চোখে এক অন্যরকম আলো ঝলক দিত। শিক্ষকরা বলতেন, এই ছেলেটার চোখে স্বপ্ন আছে, যদি সুযোগ পায় তবে একদিন অনেক দূর যাবে। কিন্তু গ্রামীণ জীবনের বাস্তবতা কখনো স্বপ্নকে সহজ করে না। সংসারের অভাব চিরস্থায়ী সঙ্গী। স্কুলের ফি দেওয়ার টাকা জোগাড় করতে বাবাকে অনেক সময় ধান আগে ভাগে বিক্রি করতে হতো। রাহাত পড়াশোনার পাশাপাশি বাবার সাথে মাঠে কাজ করত, গরু চড়াতো, এমনকি হাটে গিয়ে শ্রমিক হিসেবেও কাজ করেছে। বন্ধুরা যখন দুপুরে ভালো খাবার খেত, রাহাত অনেক সময় খালি পেটে বই মুখস্থ করত। তবু পড়ালেখার প্রতি তার টান কমেনি। গ্রামের মানুষ মাঝে মাঝে মজা করত, বই পড়ে পেট ভরবে নাকি রে? রাহাত শুধু মুচকি হেসে বলতো, একদিন বুঝবেন বই কত বড় শক্তি। স্কুলে পড়ার সময় রাহাতের জীবন এক মিষ্টি অনুভূতির জন্ম নেয়। তার সহপাঠী শিউলি, কৃষকের মেয়ে, মায়াবী চোখ, শান্ত স্বভাব। দুজনের বন্ধুত্ব ধীরে ধীরে গভীর ভালোবাসায় রূপ নেয়। কিন্তু এই সম্পর্ক ছিল না খুব সহজ। গ্রামে এমন সম্পর্ককে সহজে মেনে নেওয়া হয় না। পরিবারের চাপ, সমাজের চোখ সবই বাধা হয়ে দাঁড়ায়। তবু শিউলি রাহাতকে বলতো, তুই যদি একদিন মানুষ হস, আমি তোর অপেক্ষায় থাকব। এই প্রতিশ্রুতি রাহাতের স্বপ্নকে আরো শক্ত করে তোলে। এসএসসি পরীক্ষায় রাহাত পুরো জেলায় প্রথম হয়। খবরটি সারা গ্রামে ছড়িয়ে পড়ে। সবাই তখন বলতে শুরু করে, জসিম আলীর ছেলেটা নাকি খুব বড় হবে। কিন্তু পড়াশোনা চালিয়ে যেতে হলে শহরে কলেজে ভর্তি হতে হবে। টাকা কই? রাহাত সিদ্ধান্ত নেয় হাটে কাজ করবে, টিউশনি করবে, আর সেখান থেকে যা পাবে তাই দিয়ে পড়বে। বাবা মাও চোখের জল লুকিয়ে তাকে শহরে পাঠিয়ে দেন। শহরে এসে রাহাত যেন নতুন এক জগতে প্রবেশ করে। বিদ্যুতের আলো, উঁচু দালান, গরমে চলা ফ্যান, বড় লাইব্রেরি, সবই তার কাছে স্বপ্নের মতো লাগে। কিন্তু শহরের মানুষ তাকে গ্রাম্য ছেলে ভেবে অবহেলা করত। কুচকুচে কালো রং, ছেঁড়া জামা, সস্তা জুতা দেখে অনেকেই হাসাহাসি করত। রাহাত একদিন ডায়েরিতে লিখেছিল, মানুষের চোখের তুচ্ছতাই আমাকে শক্তি দেয়। আমি প্রমাণ করব, গ্রামের ছেলেরা শুধু মাঠের মাটি চেনে না, আকাশের তারার দিকেও তাকাতে জানে। দিনরাত পরিশ্রম, টিউশনি করে উপার্জন আর অদম্য ইচ্ছাশক্তির কারণে রাহাত একে একে উচ্চ মাধ্যমিক ও বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় সে লেখাপড়ার পাশাপাশি বিভিন্ন সামাজিক কাজে যুক্ত হয়। গ্রামে গিয়ে কৃষকদের নতুন চাষাবাদ দেখানো, শিশুদের বিনামূল্যে পড়ানো, এসব কাজ করে সে সবার কাছে হয়ে ওঠে প্রিয় মুখ। তার স্বপ্ন ছিল, একদিন আমি নিজ গ্রামের মানুষদের জন্য কিছু করব। বছরের পর বছর লড়াই শেষে রাহাত সরকারি চাকরিতে যোগ দেয়। উচ্চ পদে নয়, কিন্তু সৎভাবে নিজের জায়গা তৈরি করে নেয়। প্রথম বেতন হাতে পেয়ে সে ছুটে যায় গ্রামে। মা বাবার হাতে টাকা তুলে দিয়ে বলে, এটা আমার নয়, আমাদের সবার। শিউলিও তখন অপেক্ষায়। অনেক কষ্টের পর 2 পরিবারের সম্মতিতে তাদের বিয়ে হয়। গ্রামে একটা স্কুল করে তুলে রাহাত। গরিব ছাত্রদের ফ্রি পড়াশোনার সুযোগ দেয়। মানুষ তাকে শুধু অফিসার নয়, আলোকিত মানুষ বলে ডাকতে শুরু করে।
গ্রামের সেই সাধারণ ছেলে যে একসময় হাটে খেটে খালি পেটে পড়তো, সে আজ সবার আশা ভরসার নাম। রাহাত প্রায়ই বলে, আমি বড় শহরে থেকেও মাটির টান ভুলিনি। আমি তো এই গ্রাম, এই মাটির সন্তান। শিশুরা যখন নতুন স্কুলে বই হাতে নেয়, রাহাত তখন দূরে দাঁড়িয়ে হাসে, মনে মনে ভাবে আমার ছোট্ট স্বপ্ন একদিন অনেক বড় হয়ে গেছে। রাহাতের গল্প আসলে বাংলাদেশের হাজারো গ্রামীণ ছেলের গল্প। দারিদ্র্য, অভাব, কষ্ট এসব তাকে থামাতে পারেনি, কারণ স্বপ্ন আর ইচ্ছাশক্তি থাকলে গ্রামের সাধারণ ছেলে থেকেও একজন মানুষ পৃথিবী বদলে দিতে পারে।